আপনি জোরটুক ছাড়ার পরে বাইক চলতে শুরু করে সামনের দিকে, এটা হলো ক্লাসের ফ্রিকশন জোন স্টার্ট এবং ফ্রি প্লের আগ পর্যন্ত এই যে মাঝখানের যে গ্যাপটা, এটা হলো ফ্রিকশন জোন। এই অংশে এই যে অবস্থায় রেখে আপনি কখনো বাইকের পিক আপ কিংবা থ্রোটল বাড়াই দিবেন না। এই অবস্থায় রেখে যদি থ্রোটল দেন, এই যে থ্রোটল দিচ্ছে ঠিকই, কিন্তু বাইক দৌড়াচ্ছে না। এটা আরও বেশি ক্ষতি হয় যখন আপনি 2 নাম্বার 3 নাম্বার গিয়ারে রেখা অনেক সময় অনেকে ফুল ক্লাস ধরে ভাবে দাঁড়াই থাকি, যখন আবার চলা শুরু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অনেকে আমার কাছে ঢাকা সিটিতে ট্রাফিক জ্যামের মধ্যে কিভাবে ক্লাসের ব্যবহার করবো এটা জানতে চাইছে। আমি সবসময় বলি যে ট্রাফিক জ্যামের মধ্যে হাফ ক্লাসে না চালাইতে ফ্রিকশন জোন ব্যবহার করে রাইড করতে। এটা অনেকেই বলে যে না, এটা সম্ভব না, হাফ ক্লাসে রাইড করাই লাগে। আসলে হাফ ক্লাসে রাইড করলে বাইকের ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়। এটা হয়তো আপনি একদিনে বুঝবেন না, ধীরে ধীরে ঠিকই বুঝবেন। 30-40 হাজার কিলো চালানোর পর দেখবেন যে আপনার ক্লাস প্লেট পরিবর্তন করা লাগে। আর যারা ফ্রিকশন জোনটা ব্যবহার করে বাইকটা রাইড করে, তারা দীর্ঘদিন ক্লাস প্লেট ব্যবহার করতে পারে। তো কীভাবে আসলে জ্যামের মধ্যে আপনি বাইকটা রাইড করবেন, চলেন সেটা আপনাদেরকে দেখাই। এই যে ক্লাস লিভারের শুরুর দিকটা হলো ফ্রি প্লে, যে অংশ নেওয়ার এটা ক্লাস কাজ করে না, এবং লাস্টের দিকটা হলো এটাও ফ্রি প্লে, এটাও এই অংশেও ক্লাস কাজ করে না। আপনি জোরটুক ছাড়ার পরে বাইক চলতে শুরু করে সামনের দিকে, এটা হলো ক্লাসের ফ্রিকশন জোন স্টার্ট এবং ফ্রি প্লের আগ পর্যন্ত এই যে মাঝখানের যে গ্যাপটা, এটা হলো ফ্রিকশন জোন। এই অংশে এই যে অবস্থায় রেখে আপনি কখনো বাইকের পিক আপ কিংবা থ্রোটল বাড়াই দিবেন না, সেক্ষেত্রে আপনার ক্লাস প্লেট তাড়াতাড়ি দুর্বল হবে। তো চলেন রাইড করি। রাইড করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমি বাইকটা চালাচ্ছি। আছি তেজগাঁও পলিটেকনিক, মনে না, কুমিল্লা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে, এবং যাচ্ছি কুমিল্লার দিকে। আজকে কুমিল্লা যাব। এই যে চলতে শুরু করলাম। এই যে আমি ক্লাস লিভারটা যখন ছাড়ছি, যে অবস্থায় বাইকটা চলা শুরু করছে, এই অবস্থায় আমি কখনো পিক আপ ফুল দিব না, পিক আপটা একটা পজিশনে ধরে রাখবো আস্তে করে। এবং যখন এই যে দাঁড়াইতে হবে আমাকে, এই যে ফুল ক্লাস ধরেই দাঁড়াইতে হবে, এটা তো সবাই জানেন। বাট যখন আমি এই যে চলা শুরু করবো, এই যে আমি যখন বাইকটা চলা শুরু করছে, তখন আমি এই যে ফুল ক্লাস লিভারটাই ছাইরা থ্রোটলটা আমি এই যে একটা আরপিএমের মধ্যে, মিনিমাম আরপিএমের মধ্যে ধরে রাখছি। এটা কার্বোরেটর ইঞ্জিন যাদের, তাদের নাকি একটু প্রবলেম হয়, তারা নাকি আসলে এভাবে রাইড করলে বাইকের স্টার্ট বারবার বন্ধ হয়ে যায়। বাট আমিও তো কার্বোরেটর ইঞ্জিন চালাইছি, হিরোর বাইক চালাইছি। যদি এটা আসলে শিখতে পারেন, মেনটেন করতে পারেন, বাইকের স্টার্ট বন্ধ হওয়ার সম্ভাবনা কম। অনেকেই মনে করে যে এই যাবে আমি এভাবে বাইক ধরে রাখছি, এটা হাফ ক্লাস মনে করে। আসলে এটা তো হাফ ক্লাস না, এটা হলো আপনার ফ্রিকশন জোনের শেষ পর্যায়ে। এই অবস্থায় কিন্তু ক্লাচ কাজ করে না, মানে ফ্রি প্লের ফ্রিকশন জোনের শেষ পর্যায়ে এটা। এই অবস্থায় থ্রোটল দিলে কোনো সমস্যা নাই। বাট আপনি যদি এই যে এই অবস্থায় রেখে যদি থ্রোটল দেন, এই যে থ্রোটল দিচ্ছে ঠিকই, কিন্তু বাইক দৌড়াচ্ছে না। এটা হলো বাইক হাফ ক্লাসে আছে। এই অবস্থায় আপনি আর কি কখনো থ্রোটল দিবেন না। এই যে যখন ক্লাস ধরার প্রয়োজন ফুলই ধরে রাখছি, আবার ছাড়ার প্রয়োজন এই যে আস্তে করে আমি ফুলই ছেড়ে দিছি। এই যে আমার পিক আপ থ্রোটল দেওয়া এবং ক্লাস লিভার ছাড়া, এই দুইটা জিনিস আপনারা একটু ভালো মতো খেয়াল করেন, তাইলে বুঝবেন। এখন তো আইডিয়াল আরপিএমে আছে, কোনো পিক আপই দেই নাই, ফুল ক্লাস ধরে রাখছি। এবং এভাবে দাঁড়ানো অবস্থায় অবশ্যই নিউট্রাল করে দাঁড়াবো, কখনো গিয়ারে রেখে ফুল ক্লাস ধরে দাঁড়াবো না। সেক্ষেত্রেও ফ্রিকশন প্লেট, প্রেশার প্লেট, ক্লাস ধরলেই তো ফ্রিকশন প্লেট প্রেশার প্লেটের মধ্যে গ্যাপ তৈরি হয়, তখন কিছুটা হইলেও ঘর্ষণ হয়। যদি অয়েলের মধ্যে ক্লাস প্লেট থাকে, তারপরেও কিছুটা ঘর্ষণ হয়, আস্তে আস্তে ক্লাস প্লেট দুর্বল হয়। দীর্ঘক্ষণ আপনি যখন গিয়ার রেখে ক্লাস ধরে রাখবেন, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকে আরও তাদের অনেকের আরও বেশি ক্ষতি হয় যখন আপনি 2 নাম্বার 3 নাম্বার গিয়ারে রেখা অনেক সময় অনেকে ফুল ক্লাস ধরে ভাবে দাঁড়াই থাকি, যখন আবার চলা শুরু করি তখন গিয়ার কমাইয়া চলতে শুরু করি। আসলে এটা কখনোই উচিত না। যদি ক্লাস ধরে দাঁড়াইতে হয়, মানে মনে না থাকে 1 নাম্বার গিয়ার রেখে ক্লাস ধরে দাঁড়ান, তাহলে ক্ষতি কিছুটা কম হবে। বাট আপনি যদি 2 নাম্বার 3 নাম্বার কিংবা 4 নাম্বার গিয়ার রেখে ফুল ক্লাস ধরে দাঁড়িয়ে থাকেন, আপনার কিন্তু বাইকের ক্লাস প্লেটের ক্ষতি হবে। এটা ধীরে ধীরে আপনারা আর কি টের পাবেন। আপনারা আমার থ্রোটল দেওয়া এবং ক্লাস লিভার ধরা ছাড়ার দিকে একটু খেয়াল রাখেন, তাইলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে আমি ক্লাস লিভার ফুল ছাড়া রাখছি, ঠিক আছে। সামনের অংশটা হলো ফ্রি প্লে, ফুল ছাড়া যখন ধরছি ফুল ধরছি, ফুল টান দিয়ে ধরছি। আবার যখন ছাড়ছি, এই যে আস্তে করে আমি ফুল ছেড়ে দিছি। হাফ ক্লাসে রাইখা আমি কখনো পিক আপ দিব না। যখন আমি জ্যামের রাস্তায় চালাবো, হাফ ক্লাসে রাইখা পিক আপ দিলে ক্লাস প্লেটের প্রেশার প্লেট, ফ্রিকশন প্লেটে ঘর্ষণ তৈরি হবে, ক্লাস প্লেট আস্তে আস্তে দুর্বল হবে। যখন ছাড়বো ক্লাসটা ফুলই ছাড়ার চেষ্টা করব, ফ্রিকশন জোনের শেষ পর্যন্ত ছাড়তে চেষ্টা করবো, এবং যখন ধরবো তখন ফুলই টান দিয়ে ধরবেন। তখন ফ্রিকশন জোন চিন্তা করার দরকার নাই,
ফুল টান দিয়ে ধরা আস্তে করে চলে যাই। আমার হাত দিছিল কিন্তু জায়গা আছে এই কারণে বললাম যে চলে যাই। জ্যামের মধ্যে আপনারা সবসময় স্পিড অনুযায়ী আপনার গতি যদি 10-এর নিচে থাকে 1 নম্বর গিয়ারে রেখে চলবেন। আর যদি গতি একটু বাড়াইতে পারেন মনে করেন, যখন আসলে জ্যামের মধ্যে বারবার গিয়ার শিফট করতে হয়, এই 1 নম্বর গিয়ারে নিতে হয়, এই 2 নম্বর গিয়ারে নিতে হয়, এটা বারবারই করতে হয়। যে আমি 2-এ নিচে আবার 1-এ আনা লাগছে আমার, কারণ সামনে প্রচুর জ্যাম। যখন গিয়ার শিফট করবেন তখন গিয়ার শিফট করার পরে ক্লাসটা আবার ফুলি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, হাফ ক্লাসে ধরে রাখবেন। এটা আসলে আপনারা যখন নিয়মিত আস্তে আস্তে প্র্যাকটিস করবেন এই জিনিসটা আস্তে আস্তে আপনাদের রিকভার হবে। এই যে এখানে কোনো একটা প্রবলেম হয়েছে যার কারণে এত জ্যাম পাইলাম রাস্তায়। এই যে কাজ করতেছে, চাকা নষ্ট হয়ে গেছিলো, সামনে জ্যাম নাই, এই জ্যামটা এই ট্রাকের কারণে হয়েছে। তো যাক, জ্যামটা পার হয়ে আসছে। একটু টানি না, একটু বাতাস লাগাই মুখের মধ্যে, ঘামায়া পুরো অস্থির হয়ে গেছে। একটু জ্যাম পাইলে আপনাদেরকে আবার জ্যামের রাস্তায় বাইক চালানোর টিপস দিতেছি। এই যে সামনে আমাকে ট্রাফিক জ্যাম, আমি জ্যামের মধ্যে বাইকটা স্লো করছি, এই যে গিয়ার ধইরা ক্লাস লিভার ধইরা আমি গিয়ার কমাই দিছি, 1 নম্বর গিয়ারে নিয়ে আসছি। এখন আবার ফুল ক্লাসটাই ছেড়ে দিছি। একটা গিয়ার বাড়ানোর প্রয়োজনে যে ক্লাস ধরে আমি একটা গিয়ার বাড়াই আমি আবার ফুল ক্লাসটাই রিলিজ করে দিছি। ক্লাস কিন্তু আমি হাফ করে রাখি নাই, অনেকেরই অভ্যাসটা আছে, এই অবস্থায় ক্লাস হাফ করে রাখে, আস্তে আস্তে যায় হাফ ক্লাসে। এই যে 2 নম্বর গিয়ারে আছে ক্লাস, আবার আমি ফুল ছেড়ে দিছি। আবার আমাকে একটা গিয়ার কমাইতে হবে, যে একটা গিয়ার কমাইয়া আস্তে করে, যদি থামার দরকার হয় ফুল থামা যাবেন, আর না থামার দরকার হলে আস্তে করে ক্লাসটা যে ক্লাসটা ছাড়তে থাকবেন এবং হালকা পিক আপ দেবেন। পিক আপটা যেন কখনও 2 থেকে 2,500 RPM-এর বেশি না হয়, তাইলে কিন্তু সমস্যা। আপনার RPM বেড়ে যাবে, ক্লাস লিভার ফুল রিলিজ না হওয়ার কারণে আপনার ক্লাস প্লেটের ক্ষতি হবে। এই জন্য আপনি যখন ফুল ক্লাস ছাড়ার আগে কখনও আপনি পিক আপ কিংবা অ্যাক্সিলারেটর দিবেন না। ফুল ক্লাস যখন ছাড়বেন তখনই আপনি ফুল পিক আপ দিবেন। তার আগে পিক আপটা একটা RPM-এর মধ্যে ধরে রাখার চেষ্টা করবেন, আর একটা RPM-এর মধ্যে ধরে রাখবেন এবং আস্তে আস্তে আর কি ক্লাসটা যখন ফুল রিলিজ করে দিবেন তখনই আপনি এই দিক দিয়ে ফুল পিক আপ দিবেন, তাছাড়া দিবেন না। এই যে একটা গিয়ার বাড়াইতেছি, যে বাড়ায় ফুল ক্লাস ছেড়ে দিলাম, আবার একটা গিয়ার কমাবো, এই যে একটা গিয়ার কমাইয়া আমি ফুল ক্লাস ধরে রাখলাম, আমার দাঁড়াইতে হয়েছে। আর যখন চলতে শুরু করব, এই যে সামনে এখন আমি চলবো, যে পিক আপটা এই যে 2,000-2,500 RPM আসছে, আস্তে করে আমি ক্লাসটা যখন ছাড়তেছি, এই যে ফুলই ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে আমি এই যে আস্তে আস্তে চলতেছি। তো এই পদ্ধতিতে আপনারা জ্যামের মধ্যে বাইকটা রাইড করবেন। যখন দাঁড়াবেন এই যে ফুল ক্লাস ধরে দাঁড়াবেন, এবং যখন ছাড়বেন এই যে ক্লাসটা আস্তে করে যখন ছাড়বেন RPM-টা একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, এবং যখন আপনি যখন ক্লাসটা রিলিজ করে দিবেন তখন আপনি RPM দিয়া সামনের দিকে বেড়ে যাবেন। ক্লাস হাফ অবস্থায় কখনো পিক আপ দিবেন না। এই পদ্ধতিতে আপনি ফ্রিকশন জোন ব্যবহার করে জ্যামের মধ্যে বাইকটা রাইড করবেন। আর জ্যামের মধ্যে যখন ফুল স্টপ হয়ে যাবেন তখন নিউট্রালে রেখে দাঁড়াবেন, ক্লাস লিভার টান দিয়ে ধরে কখনো দাঁড়াবেন না, তাহলে ক্লাস প্লেট ভালো থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন। 100% বোঝানো সম্ভব না, চেষ্টা করব পরবর্তীতে যদি সুযোগ পাই আরও ভালোভাবে আপনাদেরকে বোঝাইতে। সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম অ্যানাদার ব্লগ। আল্লাহ হাফেজ।